চারপাশে পাহাড়, মাঝখানে পাহাড় কেটে ঢুকে পড়েছে 5টি সুড়ঙ্গ। পাশে দাঁড়িয়ে বিশাল এক কাঠামো, আর চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা প্রাচীর। ইরানের ফর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে এমনই দেখা গেছে। ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি স্থানে এ গোপন ও কড়া নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাটি অবস্থিত। 2009 সালে প্রথমবারের মতো জনসমক্ষে আসার পর থেকে এর আসল প্রকৃতি ও পরিসর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার শুরু হয়। স্থাপনাটি সম্পর্কে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই মিলেছে কয়েক বছর আগে ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করে আনা ইরানের গোপন নথি থেকে। এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় 80 থেকে 90 মিটার বা প্রায় 260 থেকে 300 ফুট গভীরে। এত গভীরে এর অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে কিছু বিশ্লেষক মনে করছেন ফর্দোতে ইরান তাড়াহুড়ো করে মজুতকৃত ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে। ইসরায়েল এ কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে তারা এখন পর্যন্ত এ স্থাপনার কোনো ক্ষতি করতে পারেনি। তেহরান বহুদিন ধরে দাবি করে আসছে শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে, কিন্তু তারপরও ফর্দো নিয়ে ইরানের প্রকৃত অভিপ্রায় সম্পর্কে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে। 2009 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো ফর্দোর অস্তিত্বের কথা প্রকাশ করেন। তখন ওবামা বলেছিলেন এই কেন্দ্রের আকার ও গঠন এটির শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে মেলে না। 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন করা হয়। এই চুক্তি অনুযায়ী ইরানকে ফর্দোর ভেতর থেকে 2/3 ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র বা সেন্ট্রিফিউজ সরাতে হয় এবং সব ধরনের পারমাণবিক উপাদান সরিয়ে নিতে হয়। ফলে ফর্দো থেকে বিপদের আশঙ্কা অনেকটা কমে আসে। এরপর এ স্থাপনায় এমন কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর পরিস্থিতি আবার পাল্টে যেতে শুরু করে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে ইরান ফর্দো স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সংরক্ষণ 60% পর্যন্ত বাড়িয়েছে। সেখানে বর্তমানে 2700টি সেন্টিফ্রিজ রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। আইআইএ গত 31 মে দাবি করেছে ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে, যা বড় উদ্বেগ তৈরি করেছে। ইরান এমনভাবে কাজ করছে যেন ভবিষ্যতে যদি পারমাণবিক অস্ত্র বানাতে চায় তাহলে যেন তারা তৈরি করতে পারে। আর যদি কেউ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে তাহলে সেটা খুব সহজেই অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামে রূপান্তর করা যায়। আইএসআইএস বলছে ইরান ফর্দো পারমাণবিক স্থাপনায় মাত্র 3 সপ্তাহে 233 কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করতে পারে, যা 9টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। ইসরায়েলের মার্কিন দূত ইয়েচি লেইটার যুক্তরাষ্ট্রকে কিছুটা উস্কে দিয়েছেন। তার ভাষ্য হচ্ছে ফর্দোতে আকাশ থেকে বোমা মারার মতো শক্তিশালী বোমা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে। এ সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকেই, তারা এই কাজ করবে কিনা। একটি প্রখ্যাত প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রুশির প্রতিবেদনে বলা হয়েছে GBU-57B বোমা দিয়েও ফর্দোর মতো স্থাপনায় প্রবেশ করতে হলে সম্ভবত একাধিকবার ঠিক একই জায়গায় আঘাত আনতে হবে, তবেই ফর্দোর ভেতরে ঢোকার মতো কোনো বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ।